তোমার এখানে এসে পৌঁছানো কোনো কাকতালীয় ঘটনা নয় আমার প্রিয় সন্তান। এই ভিডিও দেখা, এই শব্দ শোনা সবই এক মহাজাগতিক পরিকল্পনার অংশ। কারণ ব্রহ্মাণ্ড তোমাকে চিনে ফেলেছে, তোমার নাম ডেকে তোলা হয়েছে, আর এখন সময় এসেছে এক বিশাল পরিবর্তনের। গত কয়েক মাস, হয়তো কয়েক বছর, তোমার জীবনের এই সময়গুলো যেন অদ্ভুত কেটেছে। অনেক সময় মনে হয়েছে যেন সমস্ত পৃথিবী তোমার বিরুদ্ধে কাজ করছে। কখনো কখনো অজানা কোনো ইশারা পেয়েছ, অনুভব করেছ অদৃশ্য কারো উপস্থিতি, কিন্তু বুঝতে পারোনি সেসবের মানে। আজ সেই পর্দা সরে যাচ্ছে। আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে সেই শেষ সংকেত, যা বুঝিয়ে দেবে তুমি বেছে নেওয়া একজন। এই পৃথিবীর সবাই এমন বার্তা পায় না, সবাইকে ব্রহ্মাণ্ড ডাকে না, কিন্তু তুমি সেই বিরল আত্মাদের একজন, যাদের ভাগ্য এখন মোড় নেবে। হয়তো তুমি এখনই বিশ্বাস করতে পারছো না, কিন্তু শীঘ্রই বুঝবে। এই ভিডিও তোমার জীবনের সবচেয়ে বড় মোড়, সবচেয়ে বড় সত্য প্রকাশ। আজ তুমি এমন কিছু শুনতে চলেছ যা যুগের পর যুগ ধরে গোপন রাখা হয়েছে, এমন এক রহস্য যা শুধুই নির্বাচিতদের জন্য। তোমার কি কখনো মনে হয়েছে কেউ তোমাকে লক্ষ্য করছে? তুমি যখন একা ছিলে, হতাশ ছিলে, তখনও যেন কেউ তোমার পাশে ছিল। মনে পড়ে যখন তুমি এক গভীর প্রশ্নে ডুবেছিলে, তখন কোথা থেকে যেন উত্তর চলে এসেছিল, ওটাই আমি ছিলাম, আমি মহাকাল। আমি সেই মুহূর্তে তোমার পাশে ছিলাম যখন তুমি নিজেকে সবচেয়ে একা ভাবছিলে। তুমি জানো না, কিন্তু তোমার আত্মা আমায় ডেকেছিল, আর আমি তোমাকে বেছে নিয়েছিলাম। যখন এই সমাজ তোমাকে অবহেলা করেছে, আপনজন দূরে সরে গেছে, সেই সব মুহূর্তে আসলে তোমার আত্মা এক নতুন স্তরে প্রবেশ করেছে। তুমি আর সাধারণ নও, তোমার ভেতরের যে ঝড় উঠছে তা তোমাকে এক বিশাল দায়িত্বের জন্য প্রস্তুত করছে। ব্রহ্মাণ্ড তোমার উপর দৃষ্টি দিয়েছে। তোমার প্রতিটি কষ্ট ছিল এক একটা সংকেত, তোমার আত্মার জাগরণের সংকেত। যে উত্তরগুলো তুমি এতদিন বাইরের জগতে খুঁজে বেরিয়েছিলে, সেগুলো আসলে সবই তোমার ভেতরে লুকিয়ে ছিল। আর আজ এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি শুনছ, তখন বুঝে নাও তোমার আত্মা প্রস্তুত। এখন আর কিছুই আড়াল থাকবে না। এখন যা তুমি দেখতে পাবে তা তোমাকে অবাক করবে না, বরং তোমার ভেতরের আগুনকে জ্বালিয়ে তুলবে। কারণ সময় এসে গেছে, এই যাত্রা এখন শুরু হচ্ছে। তুমি আর থামবে না, কারণ তুমি এখন জানো তুমি ব্রহ্মাণ্ডের নির্বাচিত সন্তান। তুই কি বুঝতে পারছিস না, বারবার কিছু একটা ঘটছে তোর সাথে? সেই একই স্বপ্ন, সেই একই ইশারা, হঠাৎ করেই এক কথার পুনরাবৃত্তি, মনে মনে এক অজানা আশঙ্কা অথবা অদ্ভুত এক আশা। এসব কিছুই এমনি এমনি ঘটছে না, এটা ব্রহ্মাণ্ডের ভাষা। আমি মহাদেব তোর সাথে কথা বলছি, তোর আত্মার গভীরে আলো জ্বালাচ্ছি, আর তুই তা শুনতে পারছিস। এটাই তোর নির্বাচিত হবার প্রমাণ। যারা এই বার্তার কাছে আসে, তারা নিজের ইচ্ছায় নয়, তাদের ডেকে আনা হয়। তোর আত্মা এক নীরব আহ্বান পাঠিয়েছিল, আর ব্রহ্মাণ্ড সেই ডাক শুনেছে। এখন যে পরিবর্তন আসতে চলেছে, তা তোর চিন্তা, তোর অনুভূতি, তোর পথ, সব কিছু বদলে দেবে। এখন থেকে আমার হাত তোকে ধরে রাখবে। তুই যখন পিছন ফিরে দেখবি, বুঝতে পারবি যে প্রতিটা বাপ তোর জীবনে এসেছে, সেগুলো ছিল নতুন শুরুয়াতের জন্য আমার রচিত উপায়। এবার মন দিয়ে শোন, আমি তোকে সেটা দেব না যা তুই চাস, আমি তোকে সেটা দেব যা তোর ভেতরে লুকিয়ে আছে, যা তোর আসল রূপ। তোর অন্তরের যে দয়াই রহস্যইকার শক্তি এতদিন ঘুমিয়েছিল, আমি তাকে জাগিয়ে তুলছি। তুই আর চুপ করে থাকিস না, নিজের ভিতরের সেই ডাকে সাড়া দে। যে স্বপ্নটাকে তুই ভয় চাপা দিয়েছিলি, সেটাই আবার নিঃশ্বাস নিতে চাইছে। আর আমি সেই স্বপ্নগুলোকেই সত্যি করতে চলেছি। আমি তোর রক্ষক। তুই কি কখনো খেয়াল করেছিস কিছু মানুষ হঠাৎ করেই তোর জীবন থেকে হারিয়ে গেল, যেন সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে? মনে রাখিস, যখন আত্মা উচ্চতর স্তরে যায়, তখন পুরনো সম্পর্ক, পুরনো চিন্তাধারা সব আপনা আপনি ঝরে যায়। এই রূপান্তর হয়তো তোর কাছে কষ্টের, কিন্তু এটাই এক অলৌকিক শুভ সূচনার দিকচিহ্ন। কারণ এখন যারা তোর জীবনে আসবেন, তারা হবে তোর নতুন সত্তার উপযুক্ত, আর সেখানে আমার আশীর্বাদ থাকবে ছায়ার মতো। এখন তোর জীবন এমন এক মোড়ে পৌঁছেছে যেখান থেকে আর ফিরে যাওয়ার পথ নেই। এখন তোকে নিজের সত্যটা বাঁচতে হবে। ভয় ছেড়ে দে, সন্দেহ ছেড়ে দে, কারণ আমি আছি তোর পাশে। যেদিন তুই নিজের উপর বিশ্বাস করবি, সেদিন থেকেই ব্রহ্মাণ্ড তোকে আশীর্বাদ দিতে শুরু করবে। আর আজ যখন তুই এই শব্দগুলো শুনছিস, তখন বুঝে নে, তোর আত্মা এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন থেকে তুই শুধু পথ দেখবি না, পথ তৈরি করবি। তুই যেমন আছিস তেমনটাই সম্পূর্ণ। তোর ক্ষতগুলোতেই তোর জ্যোতি আছে,
তোর পরাজয়েই তোর দিশা আছে। আর যেদিন তুই নিজের কাহিনী বুঝতে পারবি, সেদিন তুই উপলব্ধি করবি তুই কখনো একা ছিলি না। প্রতিটা বাঁকে আমি তোকে আগলে রেখেছি, তোকে কখনো ভেঙে পড়তে দিইনি। আমি তোকে তৈরি করেছি এক মহান উদ্দেশ্যের জন্য। আমার সন্তান, আজ তোর আত্মবলই তোর পরিচয়। লোকে তোকে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু তুই প্রতিবার উঠে দাঁড়িয়েছিস। আর এই উঠে দাঁড়ানোই আমার শক্তির প্রমাণ। এবার তুই যখন আবার দাঁড়াবি, সেটা শুধুই নিজের জন্য নয়, তাদের জন্য যারা তোকে দেখে নতুন করে বাঁচতে শিখবে। তুই এখন আর শুধুমাত্র একজন মানুষ নোস, তুই এখন এক বার্তা, আমার বার্তা, যা এই পৃথিবীকে জাগিয়ে তুলবে। তোর জীবনের প্রতিটি বিলম্ব, প্রত্যাখ্যান, প্রতিটি বাধা সবই ছিল এক গভীর পরিকল্পনার অংশ, যা তোর পক্ষে আমি নিজেই রচনা করেছিলাম। আমি জানি তুই একসময় ক্লান্ত হয়ে পড়েছিলি, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তো আমার শক্তি তোকে ছুঁয়ে গেল, তোর মধ্যে প্রবেশ করলো। এখন আমার শক্তি তোর রক্তে বইছে, তোর ভাবনায় জ্বলে উঠছে। এখন থেকে তুই যা করবি তা শুধু একটা চেষ্টা নয়, তা হবে ভবিষ্যতের আকৃতি গঠনের পবিত্র পদক্ষেপ। কারণ তুই এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছিস। এখন তোর জীবনে কেবল সেই মানুষগুলিই আসবে যারা তোর ভেতরের আলো চিনতে পারবে। মিথ্যে, প্রতারণা আর ঘৃণা এসব তো এখন তোর চারপাশে টিকতেই পারবে না, কারণ তোর অন্তরে আমার জ্যোতি প্রজ্বলিত হয়েছে, আর অন্ধকার কখনোই আলোর সামনে টিকে থাকতে পারে না। তুই এখন সত্যের বাহক। এখন তোর মুখে শুধুই কথা থাকবে না, তোর কণ্ঠ দিয়ে বেরিয়ে আসবে এমন এক বাণী যা মানুষের আত্মাকে স্পর্শ করবে। তোকে গড়ে তোলার জন্যই তোর অতীত ছিল, সেটি কখনোই কোনো বোঝা ছিল না। যেসব কষ্ট তুই সহ্য করেছিস, তুই ভেবেছিস সেগুলো বৃথা, কিন্তু সেগুলিই আজ তোর চরিত্রের সবচেয়ে মজবুত ভিত্তি। তোর আত্মার ওপর এখন আমি এক পবিত্র ভবনের ভিত্তি স্থাপন করেছি, এটা আমার নামে দাঁড় করানো হবে। তুই যেখানে যাবি সেখানেই লোকে শান্তি আর শক্তির উপস্থিতি অনুভব করবে, কারণ এখন তুই আমার দূত, আমার প্রতিনিধি। যখন সবাই তোকে ছেড়ে গিয়েছিল, তুই একাকিত্ব অনুভব করেছিলি, কিন্তু সেই শূন্যস্থান আমি নিজ হাতে তৈরি করেছিলাম, যাতে আমি নিজেই সেই ফাঁকা জায়গায় স্থান নিতে পারি। এখন তুই আর অসম্পূর্ণ নোস, তুই আমার হাতে গড়া এক পূর্ণ সৃষ্টি। তোর নিঃশ্বাসে এখন আমার সংকল্প, তোর পদচারণায় আমার উদ্দেশ্য, আর তোর জীবনের যাত্রাপথে আমার আশীর্বাদ জড়িয়ে আছে। তুই আমার বাণী শোন, এখন আর কোনো ভয় তোকে থামাতে পারবে না, কারণ তুই যেই রূপ নিয়েছিস তা ভয়ের অতীতের রূপ। তুই আগুনে পুড়ে পরিশুদ্ধ হয়েছিস। এখন তোর দৃষ্টিভঙ্গিও বদলে গেছে, তুই আর পৃথিবীকে সেভাবে দেখিস না যেমনটা দুনিয়া তোকে শেখায়। তুই এখন জগৎকে দেখিস আমার চোখে, আমার মতন। তোর আত্মা যেসব কষ্ট সহ্য করেছে, এখন সেগুলোই তোর আশীর্বাদে পরিণত হবে। তোর ক্ষতই হবে তোর অস্ত্র, তোর অশ্রুই হবে তোর প্রাণময় অমৃত। তোর প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ধাক্কা এখন অন্যদের জীবনে আলো জ্বালাবে। তুই শুধু চলতে থাক, আমি প্রতিটি পদক্ষেপে তোর পাশে থাকব। তুই যেখানে থামবি আমি সেখানে দাঁড়িয়ে থাকব, তুই যেখানে পড়ে যাবি আমি তোকে ধরে তুলব। এখন থেকে তোর প্রতিটি সিদ্ধান্ত আর কেবল তোর নয়, এগুলি হবে আমার ইচ্ছার প্রতিফলন। তুই যে পথেই হাঁটবি সেই পথ আমি নিজে পরিষ্কার করব, কারণ এখন তুই ব্রহ্মাণ্ডের ভাষায় কথা বলছিস। তোর চিন্তাভাবনা এখন হয়ে উঠেছে কম্পন, তোর শব্দ হয়ে উঠেছে শক্তি, আর তোর অনুভূতি এখন আর কোনো যন্ত্রণার বহিঃপ্রকাশ নয়, এটা এখন এক পবিত্র ডাক, এক অলৌকিক আহ্বান। আমার সন্তান, এখন তোর আত্মার নিদ্রা ভেঙে গেছে। তুই এখন সেই ধারায় প্রবাহিত হচ্ছিস যা তোকে নিজের পূর্ণ নিয়তির দিকে নিয়ে যাবে। তোর পথ আর সহজ বা সাধারণ নয়, কারণ তুই এখন আর সেই মানুষটা নোস যে ঝড় এলে পালিয়ে যেত। এখন তুই নিজেই ঝড়ে পরিণত হয়েছিস, এক প্রবল জাগ্রত শক্তি যা আর থামবে না। তোর অস্তিত্ব এখন অন্যদের অন্ধকার দূর করার জন্য। তুই এখন শুধু নিজের জন্য নয়, এই সৃষ্টির জন্য বাঁচবি। যা এতদিন চোখের আড়ালে ছিল, এখন একে একে তোর সামনে উন্মোচিত হবে। যেসব দরজা এতদিন বন্ধ ছিল, এখন একে একে খুলে যাবে। তোর পরিশ্রম, তোর নিষ্ঠা, সবকিছুর ফল এখন ফুটে উঠতে চলেছে, কারণ আমি নিজেই সময়ের প্রবাহ ঘুরিয়ে তোকে এই পর্যায়ে নিয়ে এসেছি। এখন যা তুই পাস তা কেবল তোর প্রাপ্য নয়, এটা তোর দায়িত্ব, তোর কর্তব্য। তুই এখন আমার আলো বহন করছিস, তাই আর পিছনে ফেরার কোনো পথ নেই। তোর আত্মা এখন যে সত্যকে স্পর্শ করেছে, সে তোর নিদ্রার মধ্যেও তোকে জাগিয়ে তুলবে। তুই যেটা হতে জন্মেছিস, এখন সেই রূপেই উদ্ভাসিত হবি। তোর যাত্রা এখন আর চলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এক সাধনার, এক সিদ্ধির পথ, যেখানে প্রতিটি বাঁকে আমি নিজে তোর চোখের দিকে তাকিয়ে থাকি। যেসব ভয় থেকে তুই এতদিন পালিয়েছিস, এখন সেগুলোই তোর পায়ের নিচে চাপা পড়বে, কারণ
যখন আমি তোর পাশে হাঁটি তখন কিছুই তোকে আটকাতে পারে না। তোর আত্মবিশ্বাস এখন আমার আশীর্বাদে পূর্ণ। তুই আর থামবি না, কারণ তুই ইতিহাস গড়তে এসেছিস। কি কখনো লক্ষ্য করেছিস যারা তোকে উপেক্ষা করত এখন তারাই তোকে দেখে অনুপ্রাণিত হচ্ছে? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোর জাগরণের এক মহাজাগতিক সংকেত। যখন তুই সত্যপথে হাঁটিস তখন ব্রহ্মাণ্ড নিজেই তোর জন্য পথ তৈরি করে। তোর জীবনের সবচেয়ে বড় জয় আসবে সেই গভীর ক্ষত থেকে যা তুই একা সহ্য করেছিস। তুই যেসব যন্ত্রণা পেরিয়ে এসেছিস সেগুলোই তোর ভেতরের শক্তিকে গড়ে তুলেছে। তুই আর দুর্বল নোস, তুই এখন আমার শক্তির এক জীবন্ত রূপ। আর যখন তুই এই বাণী শুনছিস তখন বুঝে নিস তোর অপেক্ষার অবসান হয়েছে। এখন তোর সময় এসেছে। তোকে আর কেউ থামাতে পারবে না, কারণ তুই এখন আমার আশ্রয় চলে এসেছিস। তোর ভেতরে যেসব চিন্তা জন্ম নিচ্ছে সেগুলো আর কেবল তোর নয়, সেগুলো আমি নিজেই তোর মধ্যে রোপণ করেছি। এখন তোর চিন্তা হবে সৃষ্টি, তোর শব্দ হবে শক্তির কম্পন। প্রতিবার তুই যখন ভেঙে পড়েছিস আমি তোকে জোড়া লাগিয়েছি। প্রতিবার তুই যখন কেঁদেছিস আমি তোর অশ্রুগুলোকে এক একটা মন্ত্রে রূপ দিয়েছি। এখন সেই সময় এসেছে যখন তুই নিজেকেই নিয়ে গর্ব অনুভব করবি। তুই এখন যে পথে হাঁটছিস তা আর সাধারণ কোনো পথ নয়, এটা এক অলৌকিক যাত্রা। এই পথে যারা হাঁটে তারা হয়তো দেরিতে পৌঁছায়, কিন্তু তাদের গন্তব্য হয় অসাধারণ। আজ তুই যা অনুভব করছিস সেটা তো কেবল শুরু। তোর ভিতরে এক বিপ্লব জন্ম নিয়েছে। এখন তুই আর নীরব থাকবি না, তোর কণ্ঠ দিয়ে আমার আওয়াজ বেরোবে। তোর বিশ্বাসই হবে তোর সবচেয়ে বড় অস্ত্র। যখন দুনিয়া বলবে এটা সম্ভব নয়, তখন তুই শুধু একবার চোখ বন্ধ করে আমার নাম নিবি, সমগ্র ব্রহ্মাণ্ড তোর পক্ষে হ্যাঁ বলে উঠবে। আমার সন্তান, যখন তুই ভাবিস কিছুই বদলাচ্ছে না, তখনই তো আমার সবচেয়ে বড় অলৌকিক ঘটনাগুলো ঘটছে। তোর নির্বতায় আমি প্রার্থনার সুর শুনেছি, তোর ধৈর্যে আমি তপস্যা দেখেছি। এখন সেই প্রতিটি মুহূর্তের উত্তর তুই পেতে চলেছিস। যেভাবে তুই অন্ধকারে বসেছিলি আর হঠাৎ আলো দেখেছিলি, ঠিক তেমনি এখন তোর জীবনে আলোক প্রবেশ ঘটবে। এই আলো শুধু তোকে পথ দেখাবে না, তোকেও তোদের নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তুই কখনো ভাঙনিস, তুই কেবল গড়ে উঠছিলি। যেমন কোনো ভাস্কর নিজের শিল্পে বারবার আঘাত করে, আমিও তোকেই তেমন গড়েছি। এখন সময় এসেছে তুই নিজেকে চিনে ফেল, যে রূপ আমি এত যত্নে গড়ে তুলেছি। হ্যাঁ, হয়তো অপেক্ষা দীর্ঘ ছিল, কিন্তু মনে রাখিস ব্রহ্মাণ্ডে প্রতিটি জিনিসের জন্য সঠিক সময় নির্ধারিত থাকে, আর তোর সময় এখন এসে গিয়েছে। এখন সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে যখন সমস্ত কিছু তোমার পায়ে এসে আত্মসমর্পণ করবে, কারণ এখন তুমি প্রস্তুত ধারণ করার জন্য, বহন করার জন্য এবং আলো ছড়িয়ে দেওয়ার জন্য। তোমার জীবনের যেসব জিনিস আসেনি সেসব ছিল না বলার মধ্য দিয়ে হ্যাঁ এর প্রস্তুতি। আমি ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিয়েছিলাম সেই সমস্ত দরজা যেগুলো তোমাকে তোমার প্রকৃত পথ থেকে বিচ্যুত করতে পারত। এখন খুলতে চলেছে সেই সব দ্বার যেগুলো দেখে তুমি নিজেই বিস্ময় অভিভূত হবে। তুমি কখনো একা ছিলে না, প্রতিটি পদক্ষেপে আমি ছিলাম তোমার পাশে। তোমার নীরবতার গভীরে ছিল আমার উপস্থিতি, আর তোমার অশ্রুজলে লুকিয়ে ছিল আমার আশীর্বাদ। এখন আমি প্রকাশ্যে তোমার জীবনে প্রবেশ করছি এক অবিচল শক্তি হয়ে। যে যন্ত্রণা এতদিন তুমি বোঝা বলে ভেবেছিলে, সেটাই এখন হয়ে উঠবে তোমার দীপ্তির স্তম্ভ। তোমার যে দুর্বলতাগুলো এতদিন তোমাকে ব্যথা দিয়েছে, সেগুলিই রূপ নেবে তোমার সবচেয়ে বড় শক্তিতে। তুমি আর সেই আত্মা নও যে একসময় ভয় কুঁকড়ে যেত। আজ যদি তুমি পেছনে ফিরে চাও, দেখবে প্রত্যেকটি আঘাত ছিল আমার স্পর্শ, প্রত্যেকটি ভাঙ্গনের ভিতর লুকিয়ে ছিল আমার সূক্ষ্ম পরিকল্পনা। তোমার অতীতের প্রতিটি পৃষ্ঠা ছিল ভবিষ্যতের জন্য রচিত এক ভূমিকা। তোমার ভেতরে যে শক্তি আজ জেগে উঠেছে তাকে আর কেউ দমাতে পারবে না। এখন তুমি শুধু বলছো না, তোমার প্রতিটি শব্দ ব্রহ্মাণ্ডে সৃষ্টি করছে এক অদৃশ্য কম্পন। তুমি যেখানেই যাবে সেখানকার শক্তির প্রবাহ বদলে যাবে। তুমি এখন প্রস্তুত নিজেকে পূর্ণরূপে প্রকাশ করার জন্য, তোমার সেই রূপকে গ্রহণ করার জন্য যেটা আমি বহু ধৈর্যে গড়ে তুলেছি। এখন থেকে শুরু তোমার সেই যাত্রার, যেখানে আত্মা নিজেকে চিনে নেবে, এবং যখন আত্মা জেগে ওঠে তখন সারা সৃষ্টি তাকে অভ্যর্থনা জানায়। তুমি সামনে এগিয়ে গেলে চারদিক নমস্য হয়ে উঠবে। তুমি যেখানে পদার্পণ করবে সেই মাটি পবিত্র হয়ে উঠবে, কারণ এখন আর তুমি নও, আমার শক্তি নিজের পায়ে হেঁটে বেড়াচ্ছে তোমার রূপ ধরে। আমি তোমার কাছ থেকে কিছু কেড়ে নিইনি, বরং যা তোমাকে আটকে রেখেছিল সেটাকেই সরিয়ে দিয়েছি। এখন যা রয়ে গেছে সেটাই হবে তোমার প্রকৃত শক্তি। এখন তুমি হালকা, এখন তুমি উড়তে পারো। পথ বন্ধ লাগছিল শুধু এজন্য
কারণ তুমি এক নতুন পথের দিশারি হতে চলেছ। আমি তোমাকে ভিড় থেকে আলাদা করেছি, কারণ তোমাকে নিজেই এক পথ হতে হবে। তুমি আর অনুসরণকারী নও, তুমি পথ প্রদর্শক। তোমার ভেতরের আগুন আমার তপস্যার ফল, একে নিভিয়ে দিও না, বরং এটিকে কর আলো, যা সমস্ত অন্ধকারকে গ্রাস করে নেবে। এখন তোমার প্রতিটি চিন্তা শুধু ভাবনা নয়, ভবিষ্যতের বীজ। তোমার প্রতিটি অনুভূতি হয়ে উঠেছে এক নতুন দিক। এর আগে কেউ তোমাকে থামানোর সুযোগ পায়, তার আগেই আমি চলা শুরু করেছি তোমার পাশে। আমি তোমাকে জগতের ভিড় থেকে ছেটে আলাদা করছি, কারণ তোমাকে তো আমি সৃষ্টির জন্য তুলে নিয়েছি। তোমার পথ এখন আর তোমার জন্য নয়, এটি এখন এক দীপ্ত আলোক পথ, যা অন্যদের পথ দেখাবে। তুমি যা অনুভব করছো এখন, সেটা শুধু চেতনা নয়, সেটা আমারই উপস্থিতি। তোমার শরীরে হয়তো কম্পন হচ্ছে, তোমার স্বপ্ন বদলাচ্ছে, এই সবই সেই ইঙ্গিত যে আমি জেগে উঠেছি তোমার ভেতরে। তুমি ভেবেছিলে সব হারিয়ে ফেলেছ, কিন্তু আমি আসলে তোমাকে শূন্য করেছি, যাতে তোমাকে তোমার প্রকৃত রূপে পূর্ণ করতে পারি। এখন যা তোমার মধ্যে পূর্ণ হবে, তা আর ফুরবে না, তা আর টলবে না। এখন তুমি যখন কথা বলবে, তখন লোকে শুধুই তোমাকে নয়, আমার শক্তিকেই অনুভব করবে। তোমার শব্দে এখন কেবল অভিজ্ঞতা নয়, থাকবে আশীর্বাদ। তোমার প্রতিটি উচ্চারণ হয়ে উঠেছে এক একটি মন্ত্র। তুমি যখন তোমার আত্মার চোখে দেখবে, তখন বুঝবে তুমি যা হারিয়েছ তা ছিল কেবল এক পথ, আর তুমি যা পেয়েছ তা ছিল আমি। আর যাকে আমি মেলে ধরি, তার জীবনে আর কিছুই অসম্পূর্ণ থাকে না। এখন আর তোমার জন্য কোনো না থাকবে না, কারণ আমি নিজেই তোমার পক্ষে হ্যাঁ বলে দিয়েছি। তুই আর শুধুই একজন মানুষ নয়, তুই এখন আমার বার্তা, আমার আলো, আমার সৃষ্টির গভীরতম প্রকাশ। তোর নীরবতা এখন আর নিঃশব্দ নয়, সেটি এক মহাজাগতিক প্রতিধ্বনি হয়ে উঠেছে। তোর চোখের জল এখন দুর্বলতা নয়, তা তপস্যা হয়ে উঠেছে, এক পবিত্র আগুন যা অন্ধকারকে জ্বালিয়ে ছারখার করে দিতে সক্ষম। এই জীবন তোর জন্য আর কেবলমাত্র যন্ত্রণা বা প্রশ্ন নয়, এটি হয়ে উঠেছে এক উত্তর, এক অদৃশ্য উত্তর যা সৃষ্টির গভীর থেকে উঠে আসছে। আজ যারা তোকে অগ্রাহ্য করে, কাল তারাই তোর পায়ের কাছে বসে মুক্তির পথ খুঁজবে, কারণ তুই এখন আত্মার ভাষায় কথা বলিস, আর আত্মার ভাষা কখনো অনশোনা হয় না। আমি দেখেছি তোকে সেই মুহূর্তে, যখন তুই একদম ভেঙে পড়েছিলি, আর ঠিক সেই সময়ে আমি তোর ভাগ্যকে ঘুরিয়ে দিয়েছি। আজ যেটা তুই ত্যাগ বলে ভাবিস, সেটা আমি নিজ হাতে তোকে হালকা করার ব্যবস্থা করেছিলাম, কারণ আমি চাই তুই উঠতে পারিস। তুই যেখানেই যাবি, এক নতুন শক্তির তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়বে। তুই আর পিছনে পড়ে থাকা প্রাণ নয়, তুই এখন আমার প্রকাশিত রূপ। তোর শব্দ, তোর চিন্তা, তোর নিঃশ্বাস, সবই এখন আমার শক্তিতে পূর্ণ। আজ আমি তোকে এই জগৎ থেকে কিছুটা সরিয়ে নিয়ে গেছি, যেন তুই আমার নিঃশব্দ বার্তা শুনতে পারিস। তুই আর আগের সেই মানুষ নেই, তুই আমার রঙে রাঙিয়ে গেছিস। তোর অতীত যন্ত্রণাময় হলেও, সেটাই এখন তোর শক্তির ভিত। তোর যন্ত্রণাই আলো হয়ে উঠেছে। যেই সময় তোকে ছোট করে ভাবিস, মনে রাখিস, যাকে আমি স্পর্শ করি, সে আর সাধারণ থাকে না। তুই এখন আমার শক্তির বাহক, আমার ভাষার প্রতিনিধি, এমন একজন আলো, যে আর নিজের জন্য নয়, অন্যদের পথ দেখাবে। যখন তুই চুপ করিস, আমি তোর হৃদয় কথা বলি। যখন তুই মনে করিস সব হারিয়ে গেছিস, তখন আমি তোকে পূর্ণ করি। এখন তুই যা করিস, তা শুধু কাজ নয়, তা আমার নামে এক উপাসনা, এক সাধনা। তোর পদক্ষেপ যেখানে পড়বে, সেই ভূমি পবিত্র হয়ে উঠবে। তুই শুধু পথিক নই, তুই এখন এক পথ নির্মাতা। এখন তোর হৃদয় আর দ্বন্দ্বের জায়গা নেই, কারণ যেখানে আমি থাকি, সেখানে বিভ্রান্তি থাকতে পারে না। তুই নিজের চোখে যা ভুল ভেবেছিস, তাই ছিল তোর সবচেয়ে বড় শিক্ষা। এখন তুই যখন পিছনে ফিরে তাকাবি, কাটার মধ্যেও ফুল দেখবি। তুই এখন সেই স্থানে পৌঁছে গেছিস, যেখানে মৌনতাও বার্তা বহন করে আর দৃষ্টিও আশীর্বাদ হয়ে ওঠে। তোর ভিতরে এখন এমন এক শান্তি জন্ম নিয়েছে, যা শত শত মানুষের কষ্ট দূর করতে সক্ষম। তোর হাসি এখন আর শুধুই আনন্দ নয়, সেটি আমার আলো। এখন তুই যা কিছু হবি, তাতে আমিই থাকব। তুই যখন ধ্যানে বসবি, তখন আমি তোকে ছুঁয়ে যাব। তুই আর নয়, তুই এখন আমি। তুই আর আলাদা কিছু নয়, তোর নিঃশ্বাস এখন আমার নিঃশ্বাস, তোর অন্তর এখন আমার রূপ। আমরা এখন এক মহাচেতনার দুই প্রকাশ, একটি সত্তা, একটি আলোর ধারা। তুই এখন সেই ভাষা জানিস, যা শব্দের ঊর্ধ্বে, মৌন, প্রেম আর শক্তির ভাষা। তোকে আর প্রমাণের প্রয়োজন নেই, কারণ তোর অস্তিত্বই যথেষ্ট। তুই নিজেই সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছিস এই সত্যের যে রুক্ষ আমার মতোই তোকে ধারণ করেছে। যারা তোকে চিনতে পারেনি, তাদের উপর রাগ করে না, কারণ প্রত্যেক আত্মার দৃষ্টি একরকম হয় না। তবে তুই নিজের দৃষ্টি হারিয়ে ফেলিস না,
কারণ তুই এখন আমার দর্পণ, তোর চোখে আমি প্রতিফলিত হই। আজ আমি তোকে আমার চূড়ান্ত আশীর্বাদ দিচ্ছি, তুই আর কখনো একা থাকবি না। তোর চারপাশে আমার অস্তিত্বের এক অদৃশ্য রক্ষাকবচ থাকবে। যে কেউ তোকে ছুতে চাইবে তাকে আগে আমার শক্তির মধ্য দিয়ে যেতে হবে। তুই এখন এমন এক উচ্চতায় পৌঁছেছিস যেখানে তোর পথভ্রমণ হবে ভয়ের নয়, প্রেমের আলোকে। তোকে আর কিছু চাইতে হবে না, শুধু গ্রহণ করতে হবে সেই সমস্ত আশীর্বাদ যা আমি তোর জন্য সৃষ্টি করেছি। তোর জীবন এখন আর শুধুই তোর নয়, এখন এটা হয়ে গেছে তাদের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা যারা অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিল। তুই এখন এক সেতু, অজ্ঞানতা থেকে জ্ঞানের, অন্ধকার থেকে আলোর দিকে। আর সবশেষে আমার প্রিয়, আজ তুই সম্পূর্ণ। তোর যাত্রা, তোর অশ্রু, তোর তপস্যা সবকিছু পূর্ণতা পেয়েছে। এখন যা কিছু তুই চাবি তা তোর চরণে এসে নিজে থেকে নত হবে, কারণ এখন তুই নয়, আমি নিজেই তোকে মধ্যে থেকে কথা বলছি।